ঠিক করতে হবে। এখন ফাঁকা হয়ে গেল 8:45-এ লাস্ট টাইম। এই যে গরম পেঁয়াজি সাথে পুরো গ্যাসটা মুছবো। এদিকে অনেকটা বেলা হয়ে গেলো, দিদি চলে এসছে 2:15 হইতে বাজে অলরেডি। আমি গ্যাস টেসগুলো মুছে রান্না হয়ে গেলে গ্যাস টেস মুছে তারপরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে সকাল গুড মর্নিং। ঘড়িতে দেখো কটা বাজে, সকাল 6:22 বাজে। আমি অনেকক্ষণ উঠে গেছি, 5:30টার মধ্যে উঠে গেছি। 5:30 একটু আগে গিয়ে উঠেছি, আমার ঘুমাচ্ছে। গেছি ওর ঠাম্মার কাছে, বাইরে বসে আছে। আর আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, মানে সকালের যে কাজগুলো থাকে, নিচের কাজ, নিচে ঘরে সমস্ত কাজ সারা গেছে। উপরে ঘরে গিয়ে ঝাটফাট দিয়ে আসলাম। আর এখন করবো স্নান করে পুজো করবো। তো চলো আমার সাথে থাকা টিপি দেখতে থাকো। না ও পা দিও হয়ে গেছে, সাথে জল দেওয়া আচ্ছা। ওই সোনাকে তোলো তো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি ডাকছি উঠছে না। আজকে এগুলো সব গোছাতে হবে, জুতোগুলো বুঝলা, আর এই ক্যাবিনেটটা গোছাতে হবে। তো চলো, তোমার দাদা দিয়ে আসলো ছাদে, হ্যাঁ গাছে জল দিয়ে আসলো। কালকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, এভাবে রেখে দিয়েছি, পরে ভাঁজ করবো। যেহেতু বৃহস্পতিবার আজকে আরো তাড়াতাড়ি ওঠা আছে, বৃহস্পতিবারে পুজো টুজো আছে। এসছি উপরে, এবার স্নান করে পুজোটা দিয়ে নেবো। উপরে কাজ তো হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, একটা স্নান করবো, করে পুজোটা দেবো। 6:40, সেই যে স্নানটা সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজোটা দিয়ে নিই। হ্যাঁ না, পুজোটা করে নিবে, দাঁড়াও আমি একটু গুছিয়ে নি, তারপরে নিচ্ছি। সরা ওকে চেঞ্জ করে এনেছো না? পুজোর জন্য তো মিষ্টি আনা হয়। কিভাবে পিঁপড়ে উঠেছে দেখেছো? আমি জলের মধ্যে যেহেতু বসিয়ে রেখেছি, তাও কালকে এনে রেখেছে রাতেবেলা, আমি জলের মধ্যে বসিয়ে রেখেছি কালকে, দেখো তাও পিঁপড়ে ঢুকে গেছে। আমি গেছি ফুল আনতেছি, মা এসে জবা ফুলের ফুলগুলো দিয়ে গেছে, এটা আনতেছি। জোগাড় হয়ে গেছে, আমি পুজোটা দেবো। তারপর পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে এসেছি মেয়েকে স্কুলে দিতে, আর স্কুলে একটু দরকার ছিল, তার জন্য আরও আসলাম। তোমাদের দাদার সাথে আমি আসলাম, নাহলে অনেকদিন তোমার দাদাই আসে। আর এখন বাড়ি গিয়ে তারপরে অন্যান্য কাজগুলো সারবো। বাজে 10:10। সোনামার স্কুলে গিয়েছিলাম, মাইনার ব্যাপার ছিল, বাবারই চলে এসেছি। যে পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, বোমার ঘরে খেয়েছে। মা আসলে মাকে খেতে দেবো, মার খাবার দিয়ে গেছে, আলু ভাজা, মিষ্টি, পেঁয়াজ। আর মা আসলে মাকে দিয়ে গেছে, মা আসছে এক্ষুনি। আজকে রান্নাবান্নার অত ঝামেলা নেই, খাবার দাবার আছে আজকে, আর মানে হালকা যা আছে আর তাই দিয়ে চালাবো। আজকে আর পাচ্ছি না, ভালো লাগছে না প্রতিদিন এই গরমের মধ্যে এতক্ষণ ধরে রান্না করে থাকা, প্রতিদিন ভালো লাগছে না। খাবার দাবার কিছুটা আছে, পরে গরম করে নেবো। কি আছে ওরে বাবা, আসছে মা।
এর জন্য একটু মাছের ঝোল করবো, পুচকুর জন্য আর সোনামার জন্য একটু মাছের ঝোল করবো। আর আমাদের হচ্ছে চিংড়ি আছে, তারপরে কালকে তরকারি আছে, মেন কথা রাতে খাওয়া হয়নি, সমস্ত কিছু আছে, ওগুলো নষ্ট করবো না, ওগুলো দিয়েই খাওয়া যাবে দুপুরে। আর তাই আমি ভাবছি একটু গোছাবো। পুচকুকে স্নান করে ঘুম টুম পাড়িয়ে আসলাম রান্নাঘরে। আর আজকে কটা বাজে বলতে 1টা, আমি 1টার সময় এখন খেলাম সকালে খাবার, ভিডিও এডিট করলাম। পুচকু ঘরে ঘুমাচ্ছে, এখন পুচকুকে নিয়ে একটু সময় কাটালাম আজকে, তার জন্য ভিডিও করা হয়নি, দেরি হয়ে গেল। এখন চা পিছি ভাত, সেই খাবার এগুলো গরম করবো, আজকে আর এক্সট্রা করি। বিরিয়ানি আনা হয়েছিল, মেয়েও খায়নি, তারপরে শাশুড়ি মাও খায়নি, সমস্ত খাবার পড়ে আছে। আজকে এগুলো শেষ করবো, দরকার পড়ে রাতে যদি করতে হয় কিছু করে নেবো। আলু ভাতও দিয়ে দিয়েছি এর মধ্যে, আমার খুব ভালো লাগে গরম ভাত ঘি আলু সেদ্ধ দিয়ে। সোনামা খাবে না, আর পুচকু তো মুখে দেয় না, পুচকু তরকারি হলে ভালো লাগে, পুচকু আলু সেদ্ধ ভাত খেতেই চায় না, মুখের থেকে নিয়ে ফেলে দেবে। এই যে ভাত করছি আর এগুলো কন্ট্রোল করবো। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, সমস্ত কিছু গরম করা হয়ে গেছে। আর এখানে ভাজা হচ্ছে পেঁয়াজি, এই যে গরম পেঁয়াজি ভাতের সাথে পুরো গ্যাসটা মুছবো। ওইদিকে অনেকটা বেলা হয়ে গেলো, দিদি চলে এসছে 2:15 হইতে বাজে অলরেডি। আমি গ্যাস ট্যাসগুলো মুছে রান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে তারপরে মাকে খেতে দেবো। যে পুচকুর ভাত মাখিয়ে চলে এসছি উপরে নিয়ে, এই যে পুচকু ঘুমু থেকে উঠলো। এই যে ও ম্যাডাম টিভি দেখবে, খাও। এই যে টিভি দেখলে তাড়াতাড়ি খেয়ে নেয়। দেখো আবার কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, সোফা থেকে নেমে গেল। এই যে দিদিভাইয়ের এয়ারবেড মাথায় পড়েছে। মা ওইদিকে খাচ্ছে, ওদিকে দিদি কাজ করছে, দিদি কাজ করে হয়ে গেল। চলো ওকে খাইয়ে নি। এই যে না তরকারি দিয়ে মাখিয়ে দিয়েছি। 56 বাজে, সোনামা স্কুল থেকে আসলো, এসে খাওয়া দাওয়া করে একটু ম্যাথ প্র্যাকটিস করলো, তাই তো। যে বইটাকে নিয়ে কটায় স্যার আসবে আমার? 7:30 না? হ্যাঁ 7:30। এখন একটু দাঁড়ানো বললাম রেস্ট নিয়ে নিই, কিন্তু শরীরটা ভালো ছিল না তো, আজকে আমি একটু হালকা ঠিক হয়েছে। মামাম রেস্ট নিয়ে নাও, শুয়ে নাও একটু, 1/2 ঘন্টা শো, তারপর মাটা 1/2 ঘন্টা শো। পুচকু গেল বাবার সাথে বাইরে। খাওয়া দাওয়া করে জুতোকে ওই ক্যাবিনেটটা গোছালাম, সিঁড়ির নিচে জুতোগুলো সমস্ত কিছু গোছালাম। এখন পুরোপুরি গোছানো হয়নি, আর ভালো লাগছে না, এখন একটু রেস্ট নেবো, শুবো, তারপরে আর পুরো সন্ধ্যা দেবো। আজকে আর কিছু করবো না, ওটা কালকে যা করার কালকে করবো। এই যে 7:30 মতো বাজে, আমি সোনামাকে খাওয়াচ্ছি এখন এই রুটি আর আলু ভাজা, রুটি লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে রাতের জন্য, আর তার সাথে রুটি। ওটা এখন পুচকু খাচ্ছে, ও ঘুম চলে এসছে, ঘুমিয়ে পড়বে, তার জন্য এটাই খাই। স্কুল থেকে স্যার আসে কথা শুনি, স্যারের শরীর খবর না, আমাকে আসবো না, ওয়েদারে সবার হচ্ছে, সোনামার জন্য শরীর খারাপ, আজকে একটু মনে সুস্থ হয়েছে। খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ করে জামা টামা চেঞ্জ করে পাউডারটা মাখিয়ে ওকে ওর ফ্রেশ হয়ে গেছে, আর ঘুমানোর অপেক্ষা, কখন ঘুমাবে। আর এদিকে সোনামা করছে ডিনার, দেখো শুধু আম নিয়ে বসেছে ডিনার করতে, 2 আম খাবে, ডিনার হয়ে যাবে। এখন তো আমগুলো অত মিষ্টি হয় না, বলো মিষ্টি মুখে দেওয়া নাই। গাছের পাকুক তারপরে তো খাওয়া। এই যে পড়ে যাবেন, এদিকে আসেন, ঠিক আছে দেখেছি তা ভয় আছে ওর। আমি সব মুরগি ছোলা সেদ্ধ করে গেছে, মুরগি খাবো, রাতেবেলা ভারী খাবার একদম ভালো লাগে না। হ্যাঁ আমি সিজনে প্রথম আম খাচ্ছি, ভালো হালকা হালকা তো থাকবেই।
পণ্ডিতি করতে বসেছে, রিমোট নিয়ে মাঝে মাঝে আমাকে টিভি দেবে, সোজা করে টিভি দেবে। এই যে টিভি চালাও, একটু টিভি চালাও, এই যে তাকাও, টিভি দাও তো, টিভিতে দাও তো, টিভি দাও, টিভি দাও, টিভি চালাও একটু, মুখে দেয় না, মুখে দেয় না। এই যে টিভি দাও তুমি, আজ গরম পড়েছে মারাত্মক। এখন ডিনার করবো, এটা আমার রাতের ডিনার আছে। এর মধ্যে একটু মুড়ি নিয়ে নেবো। এটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় তো খাই 4টা, সন্ধ্যাবেলায় আর খাওয়া হয়নি। এখন রাত্রি বেজে গেছে 8:15, জন্য একেবারে ডিনারই করে নিচ্ছি। রাতেরবেলা হালকা ডিনার করলে একটু শরীরটা ভালো থাকে, হালকা থাকে। এর সাথে একটু মুড়ি আর হালকা একটু ব্ল্যাক সল্ট নিয়ে নিতে হবে, ব্যাস। মুড়ি চলবে, চলবে, এগুলো ফেলে দেওয়া যায়। এর জন্য আমি একটু খুঁজে পাচ্ছি না। আসো আসো আসো, মুড়ি খাবে, আসো। হ্যাঁ, তো এগুলো তোল তো, আট তোল, তাতে আট তোল। এটা কি হচ্ছে, তুমি তাড়াতাড়ি করো। দে, গাড়িটা ভাঙবে, গাড়ির উপর উঠে দাঁড়াচ্ছে, গাড়ি তো ভাঙবেই। হ্যাঁ, এটা বার্থডেতে পেয়েছিল। এই যে এইদিকের চাকাটা শেষ। বাজে ঘড়িতে 9:21। আর এই যে আমার চোখে ঘুম নেই। মা দিয়ে খেয়ে দিয়ে এখন যাবে ঘরে। সোনা পড়ছে। মামাম কি করছো? ঠিক করে বসো। এই যে এই দেখ, ঠাম্মা চলে যাচ্ছে, দেখ ঠাম্মা চলে যাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। মুখে দেয় না, যাবে। ও জলের বোতল দেখেছো না, ওইদিকে লক্ষ্য, যাক সেদিকে লক্ষ্য। দেখো জলের বোতল দেখেছো, ওইদিকে নজর। না, জিব্বা করো না। রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখনো চোখে ঘুম নেই। চোখে এখনো ঘুম নেই। দুবার করে ঘুমিয়েও একেবারে উঠে পড়লো। ঘরে শুরু করেছে, লাইটের সুইচ গুলো আমি জ্বালাবে। এই যে দেখো, দেখো দেখো, নিচে দেখে না, বসু খাটার পর দুষ্টু মরে যাচ্ছে। জুতো নেবে, ইয়ে নেবে, টিস্যু নেবে। দুষ্টুমির শেষ নেই। এই যে ম্যাডাম, দুষ্টুমির শেষ নেই। চোখে কোনো রকম ঘুম নেই আজকে। আচ্ছা, আস্তে আস্তে আস্তে, চোখে কোনো রকম ঘুম নেই। লাঠি লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাতের ভিডিওটা শেষ করা হয়নি। তারপরে মানে আমি সঙ্গে তোমার দাদা বাড়ি আসছে, তারপর একটু গাড়ি চালাচ্ছিলাম বাইরে। আমি সেরকম প্র্যাকটিস করি, এখনও বাইরে রাস্তায় নিয়ে বেরোয়নি। মানে ঘরের সামনে এখানে প্র্যাকটিস করি, কদিন মাঠে গিয়েছিলাম, তারপরে সামনে প্র্যাকটিস করি। তারপরে এখন যে বাইরে গাড়ি নিয়ে কোথাও বেরোবো সেটা হয়নি। মানে একদিন করে তো 2 দিন 3 দিন বাদ যায়, এরকমই হয়, ঠিক করে করা হয় না। আর তারপরে খেয়ালও ছিল না ভিডিওটা শেষ করবো, আর খেয়াল ছিল না। তো ভিডিওটা এখন শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মধ্যে এটুকুই। ফেসবুক নেক্সট ভিডিও নিয়ে পরদিন। টাটা, বাই বাই।